আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আসলে আমি যেখানে স্বপ্নের খামারটা রেডি করতে চাচ্ছিলাম, তো এখানে দেখলাম এই শুক্রবার যেয়ে দেখলাম যে খুব বন, জঙ্গল, আগাছা ভরে গেছে। তো আমি চিন্তা করলাম যে বন জঙ্গলগুলো তো পরিষ্কার করা দরকার। কারণ এভাবে আসলে যদি থাকে তাহলে তো এখানে দেখলাম যে অনেক জোঁক হয়ে গেছে। জোঁক, মশা, মাছি, তারপর রাত্রে শিয়ালগুলো যে থাকে। তো এই চিন্তা থেকে পরিষ্কার করা শুরু করলাম। তো চিন্তা করলাম যে আমি নিজে যতটুকু পারি আজকে শুক্রবার, ফ্রাইডে পরিষ্কার করি। তো আমি পরিষ্কার করার উদ্দেশ্যে আহ, ওখানে গেলেই আমার বড় মেয়ে আমার সাথে সবসময় যায়। মানে যতক্ষণ আমি ওখানে থাকবো ঠিক ততক্ষণ আমার সাথে থাকবে। সে এরকম ঠায় দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না। মানে খুব আমাকে খুব ভালোবাসে। আসলে এটা ভালোবাসা হোক আর যাই হোক, সে আমি যতক্ষণ না ওখান থেকে সরবো ততক্ষণ ওখানে থাকে। এটা আমার আসলে ভালো লাগে। যাক, তা এইখানে আমার এক আঙ্কেল আছে, ওনার অনেকগুলো গরু আছে। তা আমি ওনাকে বললাম যে আপনি এই গরুগুলোকে এই ঘাসগুলো কেটে নিয়ে খাওয়ান। তো উনি বলল ঠিক আছে, আমি ঘাসগুলো কেটে এনে খাওয়াবো, সমস্যা নেই। তারপর আমার কাছে নিজে মনে হলো যে আমি একটু নিজে ট্রাই করি। তো বারবার এদিক সেদিক তাকাচ্ছিলাম যে আসলে অনেকগুলো জোক আছে এখানে, হ্যাঁ, অনেক জোক। তারপরও কিছুক্ষণ পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে দেখলাম যে মোটামুটি ভালোই লাগতেছে, জায়গাটা খুব ভালোই লাগতেছে। তো পরিষ্কার কাঁচি দিয়ে শুধু কেটে কেটে একটা পালা দিচ্ছিলাম আর কি। তো আমি করতেছিলাম, তো রোহান আবার ও বললো যে দেখি আমি একটু করি। তো সেই সুবাদে ও একটু করতেছিল ওখানে, একটু পরিষ্কার করতেছিল। দেখেন প্রচুর বন জঙ্গল হয়ে গেছে। তো এইখানে যেহেতু আমরা প্রজেক্টটা করব, সেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে। আশেপাশে ইচ্ছা আছে আশেপাশে বেড়াও দেবো, ঘেরাও দেবো। তো এটা দেখে আমার ওয়াইফও আসছে। তো এখানে দেখেন ছোট একটা কলা দেখালাম। তো আসলে ছোট্ট একখান কলা হয়েছে, তো কলাটা দেখালাম। ঠিক আছে। তো আবার দেখানোর পরে আবার চেষ্টা করলাম যে আবারও পরিষ্কার করতে লেগে গেলাম। ঠিক আছে। তো চিন্তা করলাম যে যতক্ষণ সন্ধ্যা না হয় ততক্ষণ করতে থাকি, পরিষ্কার করতে থাকি। আবার বারবার দেখতেছিলাম যে জোক লাগে কিনা। তো আমার এই খামারটা আসলে খুব শীঘ্রই শুরু করবো ইনশাল্লাহ। তো শুরু করার আগে চিন্তা করছি আমার বাড়িতে 20টা গরুর শেড অলরেডি নির্মাণ করছি, কিন্তু গরু এখনও কিনি নাই। তো চিন্তা করলাম এইখানে আপাতত ঘাস লাগাই, যেহেতু এখানে পানি ওঠে না, এক উঁচু জায়গা। তো চিন্তা করলাম এখানে আপাতত ঘাস লাগাই। তো ঘাস লাগানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। তো আশা করি সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে খুব তাড়াতাড়ি শীঘ্র শুরু করতে পারি। আসসালামু আলাইকুম।